এবার বলেন, দুনিয়াতে এত দাঙ্গা ফাসাদ মারামারি কে দায়ী? আল্লাহ? কে দায়ী? এখন আপনি বলছেন যে বিজেপি শেষ করে দিলে। বিজেপি শেষ করে দিলে, কি শেষ করলে? বলছে মুসলিমদেরকে মারছে আর ঠাটাচ্ছে গো, গরু পিটা করে মারছে। মুসলিমদেরকে বিজেপি মারছে। তো বিজেপি এবার এটা কে বলছে? তো বিজেপি। এবার তৃণমূল বলছে, তৃণমূল যখন বলা যে কে মারছে গো, তো তৃণমূল বলছে ছি 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 আর বলিস না, সিপিএম এর কাজ এটা। এই মুসলিমদের রস বের করে দিলে। কে কার রস বের করলে? আগে সংগঠনের দোষ দিও না, আগে নিজের দোষটা দাও। সংগঠনটা পরে, নাহলে আপনাকে দেখাবো, চলেন আপনাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে যাওয়ার পর দেখবো যে হিন্দুদের বেশি কাদের, মারপিট আর মারামারি হারাহানি যত কোর্টে যত ফাইসালা কাদের? মুসলিমদের। আপনি যান, চ্যালেঞ্জ করলাম আপনাকে, কারা কোর্ট কাচারিতে বেশি জড়িয়ে আছে? এত বিচার ফাইসালা কাদের? তো মুসলিমদের। কেন জানেন? সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। কেমন ছোট্ট ছোট্ট বিষয়? একটা ট্রেন যাবে, তো ধরলেন ট্রেনটা আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন আছে, তো আছে না নাই? আমি তো নেমে এলাম ওখান থেকে। আবার ধরলেন ওই ট্রেন থেকে যে কোন একটা ট্রেন আসবে, ধরলেন তো ট্রেনটা যাবে কলকাতা, রাইট কি যাবে? কলকাতা যাবে। দুজন মুসলমান বসে আছে স্টেশনের পাশে, দুজন মিলে গল্প করছে, হবে বলতো এই ট্রেনটা কলকাতা যাবে না দিল্লি যাবে? একজন বলছে কলকাতা যাবে। সালাতের বুদ্ধি নাই, এই ট্রেনটা দিল্লি যাবে। তোর হুঁশ আছে? তো দিল্লি যাবে। তুই কত পাকাবে? আমি জানি কলকাতা যাবে। তুই ফের কত পাকাবে? আমি জানি দিল্লি যাবে। দুজনাতে মারামারি, ঝামেলা। ট্রেনটার বাপের লয়, ট্রেনটা সরকার। লোক প্যাসেঞ্জার আসবে যাবে, চাপবে নামবে, তোরা দুজনে এমন মেরপিট লাগলো, তো কলকাতাওয়ালার লোক যে কলকাতার জিদ্দের যে সহ্য না করতে পারে, সালাকে এক ঘুষি মেরেই দিলে। বলছে তোর কতখানি ক্ষমতা হবে, তুই হাঁকা মেরে দিলি, তোর পাওয়ার একলা আছে। ইও তখন এক ঘুষি দিলে মারলো, মারামারি রাত পর্যন্ত মাথা ফাটাফাটি হলো। কেস চলে গেল কোথায়? তো চলা কোর্টে। উকিল যে ধরেছে না, উকিল, সে বলছে তোমাদের কিসের লেগে ঝামেলাটা হয়েছে? জি কিসের লেগে? জমি লিয়া, ধর্ষণ লিয়া, চুরি করেছ না কি হয়েছে? তো কইছে সকালে 8টার দিকে ট্রেনটা দিল্লি যাবে না কলকাতা যাবে, ওই লেগে ম্যাথিক করেছি। তোর কপালে ঝাঁটা, তোর কি লাভ হলো? তোর যত কোর্ট কাচারি যত কিছু দেখছেন, এই বেশিরভাগ দেখবেন মুসলমানদের বেশি খাতায় নাম আছে। এটা আমি গল্প বলছি না, আপনাকে জেনেই বলছি আমি। ওটাই আমার আল্লাহ বলছেন, যত তোমরা দাঙ্গা ফাসাদ মারামারি দেখতে পাচ্ছ, তুমি সিপিএম কে দোষ দিলে হবে না, কংগ্রেসকে দোষ দিলে হবে না, তৃণমূলকে দোষ দিলে হবে না, আরএসপি কে দোষ দিলে হবে না। যাও কোরআনে ঢুকে যাও, কোরআনকে সার্চ করে নাও, কোরআন কি বলছে শুনে নাও। আপনি সূরার রুমটা খুলেন, রুমের 41 নম্বর আয়াতটা আপনি খুঁজে দেখেন। এর জন্য কারা দায়ী? কেন এত আযাব পৃথিবীতে এসেছে? তো আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, যত দাঙ্গা ফাসাদ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যত আপনার কিনা মারামারি হানাহানি, যত বিপর্যয়, যত কাটাকাটি, ফিতনা ফাসাদ, আপনার কিনা যত দুর্ঘটনা তোমরা দেখতে পাও, এটা কিসের কারণে? এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা এই বিপদগুলো নিয়ে এসেছো, তোমরা ডেকেছ, এই বিপর্যয়গুলো তোমাদের হাতে কামাই। আমার বলছেন লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু
এই আপনার তোমাদের এই পাপাচার, এই তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে আযাবগুলো আস্বাদন করা হয়। তোমরা যে কুকর্মটা করো, তোমরা যে আপনার কিনা ফিতনা ফাসাদটা লাগিয়ে রেখেছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিছু আযাবগুলো চাপিয়ে দিই। কেন কেন? তোল্লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ এই বিপর্যয়গুলো দিই। আর এই আপনার ফিতনা ফাসাদ গুলো তোমরা ডেকে নিয়ে আসো, তখন আমি আল্লাহ আযাবগুলোকে চাপিয়ে দিই। কাউকে দোষ দিয়েন না, নিজের দোষটাকে নিজে নিয়ে আসেন। বলবো মিডিলে কতগুলো দোষ আছে আমাদের, এগুলো বলবো, সংশোধন করে বাড়ি যাবেন। কি এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই আয়াতটার প্রেক্ষাপটে উদাহরণ। তো দাদু, এক দাদু পোতা মানে লাতি, আপনার কিনা পোতা বলেন তো আপনারা নাকি? উত্তর দিনাজপুরে কিন্তু লাতি পতি একই পোতাই বলে ওরা, লাতি পতি একই রকম সেম। আমি আগে বুঝতে পারবো, আমি যখন উত্তর দিনাজপুরে যখন প্রথম পড়তে গেছি, তো আমি, আমার দাদু আছে আর আমি আছি, একটা লোক জিজ্ঞাসা করছে এটা কে, এটা কে? তো বলছে এটা পোতা। ওইটা আপনার লাতি? হ্যাঁ লাতি নয় পোতা। তো লাতি পোতা একই কথা ওদের কাছে। তা আমিও বুঝতে পারি না বিষয়টা কি বলতে আছে। শেষে জানলাম যে না, লাতি পোতা একই ভাষা, ওটাই পোতা লাতি, ওই পোতা মানে লাতি বলে ওরা, পোতা না। যাই হোক, কার মোবাইল বাজছে গো? এই কার মোবাইল বাজছে? হ্যাঁ, তোমরা এটা বন্ধ করতে পারো না? আশ্চর্য বিষয়। তো পোতা দাদু আর পোতাতে, এরা দুজন মিলে একটা পোতা বলছে দাদুকে, দাদু আল্লাহ তাআলা এত আযাব কেন দিচ্ছে? মানুষ যে এত ইবাদত করছে, ভালো খারাপ কাজও করছে, কিন্তু আল্লাহ এই পরীক্ষা করছেন, তো এটা আযাব কেন? কিসের জন্য আযাবটা দিচ্ছে? এবার বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে তো অনেক নকল করতে হবে রে ভাই। একটা বাচ্চা ছেলে যদি কান্না করে, হ্যাঁ, আজ চুপলে, আচ্ছা চুপবে বাচ্চাটা, ও তো আরো রেগে ফুলে ফেপড়ে যাবে। একটা বাচ্চা ছেলেকে চুপাতে গেলে আপনাকে একটু খ্যাপার নকল করতে হবে, তাহলে বাচ্চাটা চুপবে। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষের তিনটা ক্ষেত্রে মানুষের ওজন কমে যায়। তার মধ্যে একটা কি, যখন সে আয়না দেখে তো নিজেকে বোকা দেখে। বোকা দেখে না, কি দেখবে ও নিজে আয়নায় নিজেকে বোকা দেখে। আর নাম্বার 2, যখন একটা বাচ্চা কোলে দিয়ে দেওয়া হবে, যে যতই প্রধানমন্ত্রী হোক আর যতই রাষ্ট্রপতি হোক আর যত লেভেলে হাই কোয়ালিটি আপনার কিনা সুপ্রিম কোর্ট পাওয়ারফুল যেই হোক না কেন, যদি ওই কোলের বাচ্চা, শিশু বাচ্চাকে ওই লোকটার হাতে দিয়ে দেওয়া হয়, ওই প্রধানমন্ত্রীর হাতে যদি নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়া হয়, তো নরেন্দ্র মোদী কি করবে? খ্যাপার নকল করবে না? করবে কি করবে না? খ্যাপার নকলও করবে। একটা বাচ্চাকে বুঝাতে গিয়ে যতই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হোক, ওকে খ্যাপার নকল করতে হবে। দুটা বললাম, একটা স্টপ থাকলো, বললাম না, পরে বলবো নদী। তো কি বললাম, যে দাদু পোতাকে বুঝাচ্ছে, যে কি করে বুঝাচ্ছে জানেন? বুঝে দেখ, আচ্ছা ইঞ্জিনিয়ার বুঝেন? কথা বলে ইঞ্জিনিয়ার বুঝ, তাহলে উদাহরণটা দিতে পারবো। ইঞ্জিনিয়ার বুঝেন তো? আচ্ছা রাজমিস্ত্রি বুঝেন? এখানে রাজমিস্ত্রি কারা কারা আছেন গো, হাত তোলেন তো দেখি। রাজমিস্ত্রি বাড়ি তৈরি করেন এরকম লোক নেই? কই, এখানে একজন আছে। ভাই তোমার তো ইনকাম বেশি হওয়ার কথা, জি একটাও নেই, তুমি একাই 100,000 টাকা করে নিবা তুমি দিনে, খুব কম আছে, হাত তুলবে না। যাই হোক, তো একটা মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার 4 তলা ফ্ল্যাট বিল্ডিং তৈরি করেছে, তো 4 তলার উপরে ইঞ্জিনিয়ার ডাকছে। ভালো করে উদাহরণটা বুঝবেন, আয়াতের এটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো 4 তলা থেকে ইঞ্জিনিয়ার ডাকছে ওই রাজমিস্ত্রিকে, এ ভাই, এ ভাই, তো হাঁক মারছে তো শুনতে পাচ্ছে না। ইঞ্জিনিয়ারের মন খারাপ, প্রয়োজন আছে, ডাকছে শুনছে না, ঘর 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 করে পাশে মেশিন চলছে, বুঝতে পারে না। তা আবার কি করছে, 500 টাকার নোট ফেলেছেন, দেখেন 500 টাকার নোট, 500 টাকার নোট ওর সামনে ফেলছে। সামনে যখন ফেলেছে, সামনাসামনি পড়েছে, আর যেমনই পড়া বলছে, রে বাপরে 500 টাকা নোট। তখন টাকাটা লিয়ে মানুষ যখন টাকা পায় কেমন করে তুলে, আসমানের দিকে তাকায়
ডান দিকে বাম দিকে একটু এদিকে একবার একদিকে ধরে আগে তো পায়ে চাপে 500 টাকাকে চাপবে, চাপার পরে একবার এইদিকে দেখবে, এইদিকে দেখবে তো লক করে নিয়ে দেখলে না পকেটে বলে নেবো, এরকমই তো করে। তো ওই রাজমিস্ত্রিটা ওই রকমই করেছে, যে ভরে নিয়েছে। এবার ইঞ্জিনিয়ার বলছে যা ফের পকেটে ভরে নেবো, উপর দিকে তাকালে না, আবার 500 টাকা ফেলছে ও বান্ডিল। আবার যখন 500 টাকা ফেলছে তো ফের ওই রকম করে টাকাটা দিচ্ছে, ওপরে কিন্তু তাকাই না, উপরে তাকাই না। এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হলো না, হাত মেরেও কাজ হলো না, 2 বার টাকা ফেললাম কাজ হলো না, এবার কি করতে হবে? তখন ইঞ্জিনিয়ার কি করেছে, একটা এত বড় একটা পাথর নিয়েছে। এবার পাথর নিয়ে ওর সামনাসামনি রিং শুরু করেছে। এবার সামনাসামনি মাথার সামনাসামনি এবার ধরেছে, আর রিংটা যেমন ধরেছে আর মাথায় যেমন ফাটাম করে পড়েছে, তখন ও ওপর দিয়ে বসে তখন এদিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার তাকালি কেন, এতক্ষণ ধরে হাত বাড়লো শুনতে পারলি না, 2 বার টাকা পড়লো তখন উপরে তাকালি না, আর যখন ঢিমুল ব্যথা উঠেছে উপর থেকে মালটা পড়েছে তো তুই উপর দিয়ে তাকাচ্ছিস, এখন কেন তাকাচ্ছিস তুই? এবার আপনারা হাসলেন, এটা হাসির কথা বলনি। আমার আল্লাহ বলছেন লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই আমার কাছে ফিরে আসিস। তোর কাছে যত বিপর্যয় আছে, মুয়াজ্জিন তোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডেকেছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ যদি চাও, ফালাহ যদি নিতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। এ তো মুয়াজ্জিন ডাকলো, আপনার কিনা জলসাতে বক্তা আপনাকে কত ভালো ভালো ওসিয়ত করে, এটা করবেন না, এটা করবেন না, এই ভালো পথে ফিরে এসো। সাপ্তাহিক জুমা হয় তো জুমাতে ইমাম আপনাকে খুতবা দেয়, আপনাকে ভালো ভালো জিনিস ওসিয়ত করে, এগুলো বলার পর আপনি ফিরে আসেন না, আপনি আপনার ব্রেনটাকে আপনি পরিবর্তন করলেন না, আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, খারাপে লিপ্ত হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন তুই এলি না, আমি যখন তোর উপরে আযাব চাপিয়ে দেব, আমি তোর উপরে আযাব চাপিয়ে দিলাম। আর যখনই আযাব চেপে দেওয়া হয় তখন মানুষ একটু আল্লাহ আল্লাহ করে কি করে না? ওই সময়তে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যখন করোনা এলো 2019 সনে, যখন করোনা, আর যখনই করোনা আসা, ভাই রে কেউ কাউকে চিনে নাই, আপনাকে ভয়ে টাচ করেনি, যা বন্ধু যা, এখন তোর সঙ্গে দেখা করব না। শুধু তাই নয়, আমেরিকার একটা ঘটনা আপনাকে বলি, যেই সময় যখন করোনা আসে, আপনার কিনা দিনে যার কোটি কোটি টাকা ইনকাম, ওই লোকটাকে আপনার কিনা করোনা ধরা পড়েছে, করোনা হয়েছে, তাকে আপনার আইসিতে আপনার হসপিটালে তাকে ভর্তি করে নিয়েছে। এখন তার আত্মীয়কে খবর দেওয়া হয়েছে, খবর যখন দেওয়া হলো, যখন খবর তাকে দেওয়া হলো যে আপনার স্বামীর কেস হয়েছে, সব পরিবারকে বলা হলো আপনার কিনা স্ত্রী এলো না, ছেলে সন্তান এলো না, পরিবার তার কেউ এলো না। তখন ওই লোকটা কাঁদছে আর বলছে রব্বুল আলামিন, যাদের জন্য আমি ইনকাম করছি, এত কোটি কোটি টাকা দিনে ইনকাম করছি, আমার এত মহামারী, একটা বড় নতুন একটা করোনা এসেছে, আর তো ভালো হবে না, বাঁচবো না। মাবুদ রে, আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার দ্বীনের পথে ব্যয় করে দেব, তুমি আমাকে সময় দাও, আয়ু দাও। আল্লাহ তাআলা সেই সময় কিন্তু শোনেননি, আল্লাহ তাআলা হয়তো তার ব্যাপারে ভালো জানেন, এই জন্য আল্লাহ তার কথাকে শোনেননি। লোকটা এই বলে মারা গেল, আর পৃথিবীতে মুখে দেখতে পেল না, কোটি কোটি টাকা তার দুনিয়াতে থেকে গেল, করোনা থেকে তাকে কেউ বাঁচাতে পারল না। ঠিক তেমনি ভাবে যখন সময় হয়ে যায়, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, যখন বান্দা বিপদে পড়ে যায়, তখন আল্লাহ আল্লাহ বলে, ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে
তোমার পাপের কারণে, তোমার পাপাচারের কারণে, তোমার আপনার কিনা অশ্লীলতার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পাপের আচ্ছাদন আযাব পাঠিয়ে দে, যাতে আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসতে পারো। দিয়ে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, দিয়ে আবার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যত বালা মুসিবত আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃত কর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে হয়েছে। আন কাসীর ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়।